তোমার স্ত্রী মা খাদিজা কান্দে। মা খাদিজা কান্দতে কান্দতে আরে কান্না কোনোভাবেই থামে না। মা ফাতেমা ডাক দেয়, কয় আম্মা কাইদো না, ও মা তুমি কেঁদো না। আরে মা খাদিজার কান্না থামে না। ফাতেমা দৌড়াইয়া গেছে আমার নবীজিকে ডাকার জন্য। মসজিদে নববীর মধ্যে যাইয়া ডাক দেয়, আব্বা তাড়াতাড়ি আসেন, মা যেন কেমন করে, মা কেন যেন কান্না করে। আমার নবীজি যখন শুনছে মা খাদিজা কান্দে, আমার নবীজি দৌড় দিয়া ঘরের মধ্যে আসে। ঘরের মধ্যে আসিয়া মা খাদিজারে জড়াইয়া ধরছে, ও খাদিজা কেন কান্দো, কি হয়েছে রে খাদিজা, বলো বলো কি হয়েছে। এবার মা খাদিজা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মা খাদিজা নবীজিরে ডাক দেয়, কয় নবী গো, আমি কাঁদি তো আপনার জন্য। আমি জানি এই মক্কা নগরীতে আপনার তো কেউ নাই, আপনার শুধু চতুর্পাশে শত্রু আর শত্রু, আপনাকে শুধু শত্রুরা কষ্ট দেয়। আপনাকে আমি কার কাছে রেখে যাব? আপনি যখনই কষ্ট করে রাত্রিতে যখনই ঘরে আসবেন, দরজাটা কে খুলে দিবে? আপনাকে কে ওজুর পানি ভরে দিবে? আপনাকে কে গোসল করাইয়া দিবে? নবী আপনার জন্য আমি কান্দি। আমার নবী বলে, খাদিজা কান্দো না, ও খাদিজা কান্দো না। মা নবীজি সান্ত্বনা দেয়, কিন্তু মা খাদিজার কান্না থামে না। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতেছে, ও খাদিজা কেন কান্দো বলো, কি হয়েছে, কি করলে তুমি কান্দা তোমার বন্ধ হবে? এবার মা খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো, আমি বুঝি আর থাকবো না, আমি বুঝি আর থাকবো না। মা নবীজি বলে, কেন তুমি এই কথা বলো? মা খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো, আমি যে স্বপ্নের মধ্যে বিভিন্ন মানুষ দেখি, যেই মানুষগুলো আমি কোনোদিন স্বপ্নের মধ্যে দেখি নাই, আমি দেখি ওই মানুষগুলো আমারে খালি ডাকে, ও নবী আমার মনে হয় আমি আর বেশি দিন থাকবো না। নবী গো, আপনি কথা দেন, আমি যদি মরে যাই তাহলে আপনি মাত্র 3টা জিনিস আপনার কাছে চাইব। আপনার শরীরে যে এখন যেই জুব্বাটা আছে, এই জুব্বা দিয়ে আপনি আমার কাপনের কাপন বানাইয়া দিবেন। আমরা যদি আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে একটা কাজ যেন তারা করে। একটা কাজ যদি করেন 2টা উপহার পাইবেন। একটা কাজ করলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা এখন আছি জানি না কার যেন আগামীকাল মৃত্যুর সামানা তৈরি হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এ বাজান, সামান্য একটা জিনিসের একটা গ্যারান্টি আছে, কিন্তু মানুষ নামের এই মাখলুকের কোনো কি নাই, গ্যারান্টি নাই। মানুষের কোনো গ্যারান্টি আছে? আছে? এই মানুষের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রব্বুল আলামিন আরে তামাম পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে জানাইয়া দেয়, এ আমার বান্দা বান্দিরা, জেনে নাও, শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার নবীজির অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা চাইলে কি করতে হবে? কি করতে হবে বলেন? নবীজির অনুসরণ করতে হবে, ঠিক না ঠিক? আমার নবীজি ডাক দিয়ে বলে, তোমরা যদি আমার আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীকে ভালোবাসলে, আমি নবীজির অনুসরণ করলে আমার আল্লাহ তোমারে ভালোবাসবে। আমার আল্লাহর ভালোবাসা পাইলে আর কি কিছুর দরকার আছে? আমরা কাকে খুশি করতে চাই? শুধু কি আল্লাহকে খুশি করতে চাই, না নবীকেও খুশি করতে চাই? আপনি সারা জীবন আল্লাহকে ডাকলেন, কিন্তু আমার নবীজিকে ডাকলেন না।
আমার নবীজিকে স্মরণ করলেন না, আমার নবীজির শানে দরুদ পড়লেন না। আপনি সারা জীবন আহারে আল্লাহর কোরআন পড়লেন, কিন্তু আমার নবীজির শানে দরুদ পড়লেন না। আমার নবীজির ভালোবাসা আপনার অন্তরে যদি না থাকে, আপনি কশ্চিন কালেও আল্লাহর জান্নাত পাইবেন না। তাহলে আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার আল্লাহ কয় আমার বন্ধুকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। আল্লাহকে সরাসরি পাইবা না, আল্লাহর ভালোবাসা সরাসরি পাইবা না। আল্লাহ বলে দিছেন, নবী গো আপনি বলে দেন, যদি আমার ভালোবাসা যদি আপনার উম্মত চায়, তাহলে আপনাকে যেন ভালোবাসে, আপনাকে যেন অনুসরণ করে, আপনার ইত্তেবা যেন করে। এ বন্ধু, আমার আল্লাহ জানায় দিলেন, যদি নবী গো আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কি করে দিবে? এক নম্বর আল্লাহ ভালোবাসবে, দুই নম্বর গুনাহ মাফ করে দিবে। আল্লাহ যদি ভালোবাসে আর যদি গুনাহ মাফ করে দেয়, সেই কাজ আমরা করব তো ইনশাআল্লাহ। খাওয়ার সময় আমার নবীজির আদর্শ আছে না নাই? এই খাওয়ার মধ্যে আমার নবীজির সুন্নাত আছে না নাই? খাওয়ার সময় আমরা ডান সাইড থেকে খাওয়া শুরু করব, দস্তরখানা বিছাইব, সমস্ত কাজের মধ্যে আমার নবীজির সুন্নাত আছে, সমস্ত কাজের মধ্যে আমার নবীজির আদর্শ আছে, সমস্ত কাজের মধ্যে টয়লেটে যাবেন, সেখানে আমার নবীজির সুন্নাত আছে না নাই? আছে। টয়লেটে যাওয়ার সময় আছে, বাজারে যাইবেন আছে, রাস্তায় হাঁটবেন, সেখানে আমার নবীজির আদর্শ আছে। নবীজির আদর্শ, তুমি যদি আমার নবীজির সুন্নতকে ভালোবাসো, আমার নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, তোমরা যদি আমি নবীজিকে ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নতকে ভালোবাসো।